ইনশাআল্লাহ আপনারা কি বলেন? ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে আছি না? ইনশাআল্লাহ বলেন বলেন, সবাই আছি না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল। আসসালামু আলাইকুম। নামাজের টাইম হয়ে গেছে, দেখতে কিন্তু জুমার নামাজ আমরা না কথা নামাজের পরে 10 মিনিটের জন্য আমরা করবো। সবাই বসেন, তারা মুরব্বী আছেন তারা বসবেনই, আর ছেলেরা যাদের জরুরি না থাকলে দেন। আমরা রিকোয়েস্ট ছিল অনুরোধ করলাম সবাই একটু বলছেন, নামাজের পরে আমরা 10টা মিনিট সময় নিব আপনাদেরকে। আলোচনা আছে, বিশেষ আলোচনা আছে, সবার জানার দরকার আছে। সবাই শুনতে পাচ্ছেন তো না? নামাজের পরে 10 মিনিট বলছেন। আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ যারা সুন্নাত করে নাই কাবাদি মাসালা করছে, রাত করে দেখতে পায় কিছু যুবকরা ওই সন্তানটারে বলতেছে, হে সন্তান চলো জান্নাতের ভিতর ফুলসিরাতের পাহাড় পানি দিয়ে দৌড়াইয়া চলে যাই। এই ছেলেটা বলে না না, আমি কেমন করে যাব? দুনিয়ার জমিনে যেই বান্দা আমারে খাবার খাওয়াইতো, আল্লাহু আকবার, যেই বান্দা আমারে খাবার খাওয়াইতো, আমার জায়গির মাস্টার, আমি তারে রাইগা কেমনে জান্নাতে যাব? তার খাবার খাই আমি পড়ালেখা করছি, তার খাবার খাই আমি হাফেজ হইলাম, আলেম হইলাম, আমি তারে রাইগা কেমনে করে জান্নাতে যাব? হঠাৎ করে ব্যক্তিটার ঘুম থেকে জেগে উঠলো। উঠার পর বিবিরে বলে, এ বিবিরে, আমার জলদি কইরা খাবার দেও, আমি খাবার নিয়ে যাব আমার সন্তানের খাবার খাওয়ানোর জন্য। বিবি বলে, ও স্বামী আমার, এত রাত্র হয়ে গেছে, আপনি কেন খাবার নিয়ে যাবেন? সারাদিন কেন গেলেন না? এবার সেই বান্দা বিবির সব কথা বুঝে খুইলা বলল। বলার পর খাবার নিয়ে ওই যাইতে 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 সে মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে দেখতে পায় ছেলেটা নামাজ পড়া, ফজরের নামাজ পড়া মসজিদ থেকে যখন বের হয়, যুবকটারে ওই সন্তানটারে বুকের সাথে জড়াইয়া কান্নাকাটি করে আর বলে, বাবা আমার মা কইরা দিও, তুমি অনেক কষ্ট করছো, আল্লাহর কসম তোমার আর কোনদিন খাবারের কষ্ট দিব না। সুবহানাল্লাহ। আমার এই জন্য মাদ্রাসার একটা অবদান, মূল্যায়ন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমরা যদি প্রতিষ্ঠানের মধ্যে আমরা সহযোগিতা করব, সার্ব দৃষ্টি থেকে আমরা সহযোগিতা করব, এরপরেও যদি আমরা না পারি, আল্লাহর হাবিব বলেন, অনেকে আছেন আমরা 5,000 টাকা আমি তো দিতে পারবো না, আমার 10,000 টাকা দেওয়ার মতো এবিলিটি নাই, তাইলে আল্লাহর হাবিব বলেন, সমস্যা নাই, আও মুহিব্বান, তুমি কিছুই দিতে পারো নাই, মহব্বতটা তো করতে পারবা। কথা বলেন না কেন? মহব্বত করলে কি টাকা পয়সা লাগে নাকি? কি বলেন, টাকা পয়সা লাগে? এই মহব্বতের কত দাম, আমি আসলে আপনাদের সময় নষ্ট করতেছি আর আমার এই মহব্বতের কত দাম, একজন কোরআনের একটা মহব্বতের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, শোনাবো ইনশাআল্লাহ। যেটি বলতেছে বলো, কিন্তু আমার এই গ্রামের মানুষ সময় সময় কর্মজীবী শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। তো এই কোরআনের ছায়া আসলে কতটুকু দাম। একজন কাটুরিয়া মারা গেল, পাহাড় অঞ্চলে কেউ নাই। পাহাড়ি অঞ্চলে সাধারণত মানুষ খুব কম বসবাস করে। কাটুরিয়া মারা গেল, মারা যাওয়ার পর কেউ নাই, কে তাকে লাশ গোসল করাবে, দাফন করাবে। কাটুরিয়ার স্ত্রী সন্তান দুইটারা পাঠিয়ে দিছে, যাও বাবা যাও, অমুক জায়গার মধ্যে ইমাম সাহেব আছে, গিয়া বলো আমার বাবা মারা গেছে জঙ্গলের মধ্যে, মুসলমান ইমানদার, তাকে গোসল করাইতে হবে। কাটুরিয়া যাচ্ছে, তাকে কাটুরিয়াকে গোসল করানোর জন্য ইমাম সাহেব যাইয়া দেখে সেই বান্দাকে গোসল করানো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। গোসল করানো হয়ে গেল কেমনে? আল্লাহ তাআলা হযরত জুনাইদ বাগদাদী বলে, জুনাইদ আমার অঞ্চলের মধ্যে একজন আমার বুজুর্গ ওলি মারা গেছে, তুমি তার জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তাআলাকে জুনাইদ বাগদাদী ইলহামের মাধ্যমে বলে, আল্লাহ এখান থেকে কয়েক লক্ষ মাইল দূর, এত দূরে কেমন করে যাব? আল্লাহ তাআলা জুনাইদ বাগদাদীর ইলহামের মাধ্যমে জানা দেয়, এ জুনাইদ তুমি তোমার মুরিদদেরকে নিয়ে ওযু বানাইয়া সাজদার মধ্যে পড়ে যাও, সুবহান রাব্বিল আলা 3 বার বলো, বলার পর আল্লাহু আকবার বলে মাথা উঠাইবা, এতটুকু তোমার দায়িত্ব। জুনাইদ বাগদাদী তার খাদেমদেরকে নিয়ে ওযু বানাইয়া আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সাজদার মধ্যে চলে গেল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলো বাবা আল্লাহু আকবার। জুনাইদ
প্রায় কয়েক লক্ষ লক্ষ মাইল দূরের জায়গা আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তারা সেখানে পৌঁছায় দিয়েছে। এগুলো বিশ্বাস পাবে কেমনে? চিন্তা করতে পারেন যে না রে হুজুররা যে কি বয়ান করে, আরে বাবা নবী যে মেয়ারাজে গেছিলেন সেই তখনও তো কাফেররা অনেকে বিশ্বাস করেন। আরে কথা বলেন কি করছিল নি, কিন্তু আসলেই তো মেয়ারাজ সত্য হয়েছে। তা আল্লাহ পাকের কারিশমা, জুনাইদ বুগদাদি সেখানে গেলেন, গিয়া দেখে গোসল টোসল সব কিছু রেডি হয়ে গেছে। আল্লাহ আকবার বললেন না, অথচ কেউ নাই। আল্লাহ প্রদত্ত ভাবে ফেরেশতার মাধ্যমে করা হয়েছে। জুনাইদ বুগদাদি মাথার পাগড়িটারে খুইলা তিনি দিচ্ছেন যে তাকে সাদা কাপড়ের প্যাকেটিং করে জানাজা রেডি করছেন, জানাজার নামাজ পড়াবেন। পিছন থেকে এসে একরকম খপ করে একজন হাতের মধ্যে ধরছে। আল্লাহ আকবার বলবেন না, হাতের মধ্যে ধরছে জুনাইদ, মনে কিছু না, জানাজার নামাজের সময় এখনো হয়নি, আরেকটু পরে আরম্ভ হবে। হযরত জুনাইদ বুগদাদি পেছনের দিকে তাকায়, তাকাইয়া দেখি মস্ত বড় লম্বা মানুষ, পাগড়ি পরিহিত, একেবারে মনে হয় নূরের চেহারা জলমল করতেছে। বলল ভাই আপনারা তো চিনলাম না। আল্লাহর বান্দা বলে রে জুনাইদ তোমার তো এখনো সেই মাকাম হয় নাই। আমারে সমগ্র মানুষগুলি খিজির আলাইহিস সালাম নামে ছিলে। আল্লাহু আকবার! কত বড় একজন কাঠুরিয়া ব্যক্তির জানাজার নামাজে জুনাইদ বুগদাদি গেল তার মুরিদদেরকে নিয়ে হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন। এত মর্যাদা কেমনে? এই কথাটা বলার জন্যই আপনাদেরকে আমি এই ঘটনাটা টানতেছি। এই খিজির আলাইহিস সালাম বললেন এখনো জানাজার সময় হয় নাই। কেন বললেন? কারণ তিনি বলেন যে আল্লাহর ফেরেশতারা এই ব্যক্তির জানাজার নামাজে এসে ডাইরেক্ট শরীক হবে। লিল্লাহি তাকবীর! চিন্তা করেছেন আল্লাহর ফেরেশতারা শরীক হবে এই জানাজার নামাজ আদায় হওয়ার পরে। হযরত জুনাইদ বুগদাদি তিনি বিবিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন, মারে তোমার স্বামী দুনিয়াতে এমন কি আমল করতো যেই আমলের বরকতে আমি আসলাম জানাজার নামাজ পড়াবো, আমার উপরের মর্যাদা দিয়া আল্লাহ খিজির আলাইহিস সালামকে পাঠাইলেন, ফেরেশতারা আসলেন, তার এত কি সম্মান ছিল, তিনি কি আমল করতেন? সেই বিবি ঘরের আড়াল থেকে বলে যে আমার স্বামী 4টা আমল করতেন। বলেন কয়টা? সর্বশেষ বয়ান সাইলেন্স তার লম্বা করা যাবে না। 4টা আমল করতেন। একটা আমল হলো যখন তিনি আযানের আওয়াজ কানের মধ্যে শুনতেন তিনি কান কাটতেন, কোরআনটা দিছেন ফুক দিবেন, কিন্তু যদি আযান আল্লাহু আকবারের আযানের আওয়াজ চলে আসছে তাহলে পিছনে সাইরে দিবেন, সামনে আনেন নাই। আল্লাহু আকবার বলুন। আমল ছিল নামাজ পড়তেন। দ্বিতীয় নাম্বার আমার স্বামীর আমল ছিল তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, জিকির করতেন। তৃতীয় নাম্বার আমল ছিল আমার স্বামী হালাল কামাই করতেন। এই কাঠ বিক্রি করার পরে যেই টাকা হইতো ওই হালাল টাকা দিয়ে তিনি উপার্জন করে নিজেও খাইতেন, আমাদেরকেও খাওয়াইতেন। চতুর্থ নাম্বার আমল তিনি সাধ্য মতো কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। আপনারা সবাই দেখেছি কোরআনটারে বুকের সাথে জড়াইয়া মোহব্বত দিয়ে কাঁদতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ শুনেছি এই কোরআনে কারীম নাকি এক শ্রেণীর মানুষদেরকে অভিশাপ দিয়া জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আর এই কোরআনে কারীম এক শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আয় আল্লাহ তোমার কোরআনের হক হয়তো সঠিকভাবে আদায় করতে পারি না, আয় আল্লাহ এই কোরআনের মহব্বত আর ভালোবাসা সিনার মধ্যে ঢুকিয়ে দাও, আর মরণের পর আমার জান্নাতের মেহমান বানায় দিও। এই জন্য ভাইরা আমার এই কোরআনের আমাদের দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে কিভাবে কোরআনের ছোঁয়া পৌঁছানো যায়। আমার যেটা যে ইনশাআল্লাহ কথা বলবেন আলাউদ্দিন আকন্দ নাদিম সাহেব, আপনারা সকলে একটু বসেন, আপনাদের একটা ঘোষণা দিবেন। তারপরে এখানে আমাদের আরো গণ্যমান্য যারা আছেন, ছাত্র কাকা, ওদিকে আমাদের এই তফাজ্জল ভাই, মাসুদ দাদা সহ আপনারা যারা আছেন, তো যেটুকু একটা কথা বলেন ওনাদেরকে ইনশাআল্লাহ বলে দেন যে তো আমরা ইনশাআল্লাহ বসেন। মোটামুটি ভাবে একটা ফিকির করা হয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা কি বলেন? ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে আছি না? ইনশাআল্লাহ বলেন বলেন, সবাই আছি না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল। আসসালামু আলাইকুম। নামাজের টাইম হয়ে গেছে, দেখতে কিন্তু জুমার নামাজ আমরা না কথা নামাজের পরে 10 মিনিটের জন্য আমরা করবো। সবাই বসেন, যারা মুরব্বী আছেন তারা বসবেনই, আর ছেলেরা যাদের জরুরি না থাকলে দেন। আমরা
রিকোয়েস্ট ছিল অনুরোধ করলাম সবাই একটু বলছেন নামাজের পরে আমরা 10টা মিনিট সময় নিব আপনাদেরকে আলোচনা আছে। একটা বিশেষ আলোচনা আছে সবার জানার দরকার আছে সবাই শুনতে পাচ্ছেন তো না নামাজের পরে 10 মিনিট বলছেন আচ্ছা ধন্যবাদ সবাই ইনশাআল্লাহ যারা সুন্নত করে নাই কাবলা দুমা সারা কাছে সুন্নত করে নেন